আমেরিকার আদালতের দাবি নিয়ে সংশয় তৈরি হয়েছে। শিল্পপতি গৌতম আদানি সৌর বিদ্যুতের বরাত পেতে ঘুষ দিয়েছেন এই অভিযোগে সরগরম দেশের রাজনীতি। অভিযোগ উঠেছে অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি ঘুষের টাকা গেছে। দাবি 2021 সালে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি থাকাকালীন এই চুক্তি হয়েছিল। মৌ স্বাক্ষরের সময় 1750 কোটি টাকা ঘুষ দিয়েছিলেন আদানি। তবে এমন কোনো চুক্তি হয়েছিল বলে এখনও প্রমাণ মেলেনি। জগনের দল ওয়াইএসআর কংগ্রেস বলেছে নানা আইনি জটিলতা শেষ পর্যন্ত এই চুক্তি হয়নি, যদিও রাহুল গান্ধী তার দাবিতে অটল। বিজেপি অবশ্য এই বিষয়টাকে গুরুত্ব দিতে নারাজ। अब सवाल यह है कि अदानी जी जेल के बाहर क्यों हैं? अगर कोई भी क्राइम करता है तो नरेंद्र मोदी का कहना है वो उसको अंदर कर देते हैं, और ये जो व्यक्ति हैं जिनको अमेरिकन एजेंसी ने कहा है कि इन्होंने क्राइम किया है, और अमेरिकन एजेंसी ने कहा है कि इन्होंने हिंदुस्तान में क्राइम किया है, ब्राइब्स दी हैं, पावर को महंगा बेचा है, ये सब वहां बोला जा रहा है, और प्रधानमंत्री यहां कुछ नहीं कर रहे हैं। और मैं आपको बताता हूं कुछ नहीं कर सकते। अगर वो करना भी चाहें वो नहीं कर सकते हैं, क्योंकि वो अदानी जी के कंट्रोल में है। রাহুল গান্ধী তিনি বলছেন যে আমেরিকা থেকে যে অভিযোগ উঠে এসেছে আদানিকে গ্রেপ্তার করা উচিত। অন্যদিকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সেখানে রাজ্য সরকারের একাধিক প্রজেক্টে আদানির সঙ্গে যোগ আছে। না, শুধু পশ্চিমবঙ্গে তো শুধু নয়, ভারতবর্ষের তেলেঙ্গানা থেকে শুরু করে যেখানে কংগ্রেসের রাজত্ব আছে, কিছুদিন আগে ছত্তিশগড়ে ছিল যখন, তখন সেখানে সব জায়গাতে আদানি গ্রুপের ইনভেস্টমেন্ট আছে। এমনকি কেরলে যেখানে কমিউনিস্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আছে, সেই কেরলেও বিভিন্ন পোর্টে আদানি গ্রুপের ইনভেস্টমেন্ট আছে। এখন রাহুল গান্ধীজি তার পলিটিক্যাল ভেন্ডেটা পূরণ করার জন্য, তার পলিটিক্যাল সাকসেসের জন্য এরকম বহু উল্টোপাল্টা কথা বলেন, কিছু নাই। আমেরিকাতে কোথায় কি হয়েছে সেই নিয়ে ভারত কেন চিন্তা? এই যে তৃণমূলের